প্রোপাগান্ডা ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তো বলতে পারে না যে ওরা হচ্ছে দর্শন করে, কারণ 5 আগস্টের পর থেকে দর্শনের রিপোর্ট আমার কাছে যা আছে 72টা কেস যেটা ছাত্র দলের মাধ্যমে সংগঠিত হয়েছে, তাদের আভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে 185 জন ইতিমধ্যেই শহীদ হয়েছে কিনা আল্লাহ জানে, মারা গেছে। অনেকের জন্য তারা মায়া কান্না করেছে, অনেকের জন্য করে নাই, 2-1 জনের জন্য রাজনীতি করার জন্যই করছে, কিন্তু অন্যরা মারা গেলে এগুলো করে নাই তারা। এ হচ্ছে তাদের অ্যাটিটিউড। এখন শয়তানেও তো বিশ্বাস করবে না যে ছাত্র শিবির দর্শন করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। এখন এগুলো বলে যেহেতু টিকতে পারবে না, এ কারণে এমন একটা অস্পৃশ্য জিনিস নিয়ে আসছে যে রক কাটে। এবার কোথায় কাটে এগুলো খুঁজে খুঁজে বের করো, এবার যা পারো করো। তো রাসূলের প্রতিও এরকম ব্লেম দেওয়া হয়েছিল এবং রাসূলকে বলা হয়েছে ও গণক, জাদুকর, কবিয়াল। এবং রাসূল তো হতবিহ্বল হয়ে পড়তো, কান্নাকাটি করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোমার জবাব দেওয়ার দরকার নেই, আমি জবাব দিচ্ছি। এবং এটা কোরআন শরীফে 1500 বছর ধরে রেকর্ডেড হয়ে আছে। আল্লাহ রাসূলকে বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহ। কবিতা বানায় বানায় বলা আল্লাহ রাসূলের কাজ না, কবির কাজ তোমরা তোমাদের মতো করে করতে পারো, রাসূলকে এই জন্য আমি পাঠাই নাই। এরপরে ওমা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সাথী মাজনুন না, সে পাগল না। তোমরা যে গণক বলো, জাদুকর বলো, পাগল বলো, কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবা। এরকম কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউন্টার অ্যাটাক দিচ্ছেন কাফেরদেরকে, আর আল্লাহ রাসূল চুপচাপ থাকতেন। তা আমরা প্রোপাগান্ডার জবাব প্রোপাগান্ডা দিয়ে না দিয়ে আমরা মনে করি আমাদের কাজগুলো করার মধ্য দিয়ে আমরা মানুষদের কাছে যাই, মানুষেরা স্টুডেন্টরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, দে ক্যান ডিসাইড। এখন সবার কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে, সবাই ওয়েল নন, সবাই সব কিছু জানে।